Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের আগে অশান্তি ভাঙড়ের ভোগালিয়ার বানিয়াড়ায় তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। রেহাই পায়নি শিশু, বোমা ফেটে জখম এক শিশু সহ 7 জন। রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চার্জ করেছে। আমার পায়ে ডাইরেক্টে বোম লেগেছে, দেখুন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের গ্রেপ্তারির দাবিতে সরব হলেন শওকত মোল্লা। পঞ্চায়েত ভোটের মতো সন্ত্রাসের সৃষ্টি করছে আইএসএফ, অভিযোগ শওকতের। পাল্টা আইএসএফ কি বলছে শোনাবো। অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত। ভিত্তিহীন অভিযোগ। আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম, জানতে পারলাম যে সন্ধ্যে থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল, ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল এবং ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা 2-3টে বোম মারে। সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে, সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে। এটাই হলো তৃণমূলের কালচার। ওরা মিথ্যে কথা বলে। আমাদের ছেলেরা নাকি থানায়ও ফোন করেছিল, যতটুকু খবর পেলাম। তারপরেও শুনলাম আমাদের একজন কর্মীকে অ্যারেস্ট করেছে, 12 কয়েকজনের নামে কেস হয়েছে। আমি প্রশাসনের কাছে আবেদন করব এটা নিরপেক্ষ তদন্ত করার জন্য। ঠিক এই বিষয়ে কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শোনাবো। ভাঙড়ে তো প্রথম থেকেই আক্রমণ চলছে আইএসএফ এর উপরে। ভাঙড়ে যিনি নির্বাচনে জিতলেন তিনি তো নির্বাচনী কেন্দ্রে গেলেই আক্রান্ত হচ্ছেন, থানার সামনে আক্রান্ত হচ্ছেন, গাড়ি ভাঙচুর হচ্ছে। আমরা কি করতে পারি বলুন? এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘু এলাকাগুলো উত্তপ্ত করে দেওয়া হচ্ছে, রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, এই রাজনীতি তৃণমূল। এখন সংখ্যালঘুদের এটা বুঝতে হবে কার কাছে তারা সুরক্ষিত। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।